নমস্কার। আজকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের যে রায় হয়েছে সেই রায়ের বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করব। আমরা সবাই জানি যে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই এসএসসি মামলার রায় দেওয়ার কথা ছিল। তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। তো আজকে যেটা হয়েছে সবথেকে যে বড় আপডেট সেটা হচ্ছে আজ বিকালে দুটোর সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের নেতৃত্বে এসএসসি মামলার যে রায় ঘোষণা হয়েছে। এর আগে হাইকোর্টের রায় স্থগিত রেখেছিল, কারণ উভয় পক্ষের কিছু যুক্তি শোনা ছিল। কিন্তু গত শুনানিতে রাজ্য সরকার এবং WBSSC তাদের বক্তব্য পেশ করেছে। রাজ্যের যে নীতি বা পরীক্ষার পরিচালনার ক্ষেত্রে কারো হস্তক্ষেপের অধিকার নেই, এই কথা রাজ্যের আইনজীবী জানায়। রাজ্য সরকার আরও বলেছিল যে যদি 2016 এবং 2025 এর জন্য আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু খরচ অনেক বেশি হবে। তাই খরচ কমানোর জন্য দুটি পরীক্ষা একসাথে নেওয়ার কথা, মার্চ করে নেওয়ার কথা বলা হয়েছিল। এতে কি হবে, নতুন যে শূন্য পদগুলো আছে সেইগুলো যোগ করা সম্ভব হবে এবং এর ফলে আরও বেশি বেকার যুবতীদের চাকরির কিন্তু সুযোগ থাকবে। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দিয়েছে যে 2025-এর নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে। এটা ফ্রেশার্সদের জন্য এটা কিন্তু একটা বড় সুখবর। আমি বারবার বলছি যে ফ্রেশার্সদের হতাশ করার জন্য নানা রকম গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু হাইকোর্টের আজকের এই রায় স্পষ্ট করে বলে দিল যে 2025-এর নিয়ম অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। এছাড়া নতুন এসএসসি নোটিফিকেশন নিয়ে যে মামলা দায়ের হয়েছিল সেগুলোকে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সোমবার এই মামলা শুনানি শেষ হয়েছিল এবং আজ বুধবার বিকালে বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের এই রায় কিন্তু ঘোষণা হয়েছে। অর্থাৎ 2025-এর নিয়ম এবং গাইডলাইন অনুযায়ী পরীক্ষা হবে। শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেই রায়ে শুধুমাত্র যেটা বলা হয়েছিল সেটাকেই মান্যতা দিল ডিভিশন বেঞ্চ, এবং সিঙ্গেল বেঞ্চের রায়ে বলা হয়েছিল যে যারা আনটেন্টেড মানে যারা টেন্টেড অর্থাৎ যারা দাগি আছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে তারা ছাড়া বাকি সকলে কিন্তু এই যে নতুন নোটিফিকেশান আছে এই নোটিফিকেশান অনুযায়ী পরীক্ষায় বসতে পারবে। আপাতত পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনো বাধা রইল না। তবে আমরা সবাই সুপ্রিম কোর্টের দিকেও নজর রাখবো, কারণ সেখানে কিছু পিটিশান এবং বিচারাধীন বিষয় কিন্তু রয়েছে। সেই আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।